আসসালামু আলাইকুম প্রিয় ফ্যামিলি, কেমন আছো সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো সেটা হচ্ছে যে আমার আগে একটা মলমের ভিডিও দেওয়া ছিল, যেটা দিয়ে যে ঘাটা শুকায় যায় এইসব। তো আমি বলছিলাম দুইটা মলমের কথা বলবো, যেটা বিড়ালের ঘা শুকাইতে অনেক বেশি কাজে আসে। তো যদি এইটা হাতের কাছে না থাকে তাহলে এটার একটা লিকুইড আছে। বিড়ালের ঘা হয় কেন, অনেকভাবেই হইতে পারে। তো ওইটা অনেকেই পছন্দ করছো, বাট সবাই একটু কমপ্লেন ছিল যে আমি নাকি অনেক নড়াইছি চড়াইছি, যাই হোক। তো এইটা আমি তো ওইটারই সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। আর এই দুইটা নতুন মলম, বাট একই কাজ করে, কিন্তু একটু ফাস্ট, ওইগুলার চাইতেও ফাস্ট কাজ করে। তো আমি যে ভিডিওতে যে দুইটা মলম দেখাচ্ছি, মলম না, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে অয়েনমেন্ট মলম। এই দুইটা তোমার হচ্ছে বেস্ট সকল পশু পাখির জন্য। রিসেন্টলি আমি কিছু কথা বলি। রিসেন্টলি হচ্ছে যে আমার বিড়ালের একটু সমস্যা হয়েছিল, কেটে গেছিল। তো ওইখানে লাগাই দেওয়ার পরেও অনেক দ্রুত কাজ করছে। তারপর আমার আম্মুর কোয়েল পাখি আছে, কবুতর আছে। তো একটা কবুতর অ্যাক্সিডেন্ট করছিল, যে সেটা হচ্ছে ফ্যানে লেগে ওর পাখা ভেঙে গেছিল। তো এটা কত বড় অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই বুঝাইতে পারছি বা বুঝতে পারছো তোমরা যে এটা কত বড় একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আলহামদুলিল্লাহ 3 দিন এই মলমটা ইউজ করার পরে এটা সেরে গেছে। মানে আমি অনেক অনেক স্যাটিসফাইড এই দুইটা মানে মেডিসিন দিয়া। এই দুটো অনেক ভালো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর রিসেন্টলি যে আমার আম্মু কোয়েল নিয়ে আসছে। তো কোয়েল তো জানো যে ছেলে মেয়ে, ছেলে 2-3টে একসাথে থাকলে, মেয়ে থাকলে মারামারি করে দুইটার মাথা মানে ফুটো করে ফেলছে। একদিন মানে একবার লাগাইছি, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তো ভাবলাম এই জন্যই তোমাদের সাথে শেয়ার করি। তো যাদের কোয়েল পাখি পালো, কবুতর পালো, তারপরে টিয়া পাখি, ককাটেল, তারপরে বাজরিগার, লাভ বার্ডস, ফিঞ্চ, মানে এরকম ডগ আছে যে ছোটো মোটো কেটে গেলে বা অনেক সময় দেখা যায় যে যে গজের মতন হয় বা ফোড়া বলা হয়, ওইরকম হয়, ওইটা বেরোয় আসে, পুঁজ বেরোয় আসে। তখন আমরা কি করব, মানে যদি হাতের কাছে ভেট না থাকে, হঠাৎ এগুলো হয়, তাহলে কি করব? এই দুইটা জিনিস তোমাদের খুবই কার্যকর আর খুবই উপকারী। প্রথমে এই লিকুইডটা দিয়া আস্তে আস্তে জায়গাটা পরিষ্কার করে তারপরে মলমটা লাগাই দিবা। এরপরে ওই পাখি, যেই পাখি পালো বা কুকুর বিড়াল যেটাই থাকুক, সেটার আলাদা রাখার চেষ্টা করবা আর একটু রেস্টে রাখার চেষ্টা করবা। তাহলেই দেখবে 1 রাত বা 2 দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর তোমাদের যে লাস্ট টাইম যে এটা কমপ্লেন ছিল যে আমি বারবার নড়াচ্ছি, কেউ নাম নিতে পারছো না, তাই আমি সুন্দর করে ধরে রাখছি। তো আমি ভালো করে ধরে রাখছি। এখন তোমরা স্ক্রিনশট নাও, কেউ ভিডিও রাখো, এটা তোমাদের সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। খুব সুন্দরভাবে আমি ধরে রাখছি। এখন যদি তোমরা না নিতে পারো স্ক্রিনশট আর ভিডিও, এটা সম্পূর্ণ তোমাদের দায়, কারণ আমি খুব সুন্দর করে রাখছি। আর আমার মনে হয় যাদের চোখে মানে দূরে দেখে কাছে দেখে, আমি এইভাবেই ভিডিওটা করার চেষ্টা করছি। তো দেখে নিও। আর অবশ্যই এই দুইটা ঘরে রাখবা। যারা শখের বসে পাখি, মুরগি, বিড়াল, কুকুর, মানে পোষা প্রাণী যাদের ঘরে আছে, মোট কথা তারাই এই দুইটা জিনিস সব সময় অলওয়েজ পাশে রাখবা। এইগুলা খুবই কার্যকর, আমার খুবই উপকারে আসছে, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমাদের সেম নামে পেজ আছে, তারা একটু ফলো দিয়ে রাখবা, লাইক দিয়ে রাখবা, একটু শেয়ার করে দিবা। থ্যাংক ইউ সো মাচ। আর লাস্টে একটা কথা বলি, আমার একটু ঠান্ডা লাগছে, তো এই জন্য যদি গলাটা অন্যরকম শোনা যায় তাহলে সরি। অ্যান্ড সবাই স্ট্রিট যে ক্যাট ডগ আছে তাদেরকে অবশ্যই খাবার দেওয়ার চেষ্টা করবা। আর ছোটরা সবাই বড়দের সম্মান করবা, আর বড়রা সবাই ছোটদের একটু ভালোবাসা দিবেন। তো থ্যাংক ইউ সো মাচ। টাটা, আল্লাহ হাফেজ।